যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গ্লো বুস্ট। ফ্রেন্ডস, এটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা কিন্তু সমস্ত প্রোডাক্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি এটা সেল মানে মার্কেট হতে পারে। তার কারণ একটাই যে এই প্রোডাক্টটা, আচ্ছা আজকে আমি যদি আপনাকে প্রশ্ন করি, কে এই দুনিয়াতে কে সুন্দর দেখতে চায় না? কেউ চায় যে কুৎসিত থাকতে, কেউ চায় যে তাকে লোকে নোটিস করবে না, বা কেউ চায় যে ডাল স্কিন, কেউ চায় না। সবাই তার সাধ্য মতো সবাই চায় যে তাকে দেখতে তার চেয়ে বেশি মানে তাকে দেখতে আরও সুন্দর হোক, তার গ্লো আরও বাড়ুক, তার গ্লো ভেতর থেকে ন্যাচারাল গ্লো সবাই পছন্দ করে। ফ্রেন্ডস, মনে রাখবেন, আপনার কালার, স্কিন টোন, ফর্সা কি কালো, এটা ইম্পর্টেন্ট ইস্যু না। অনেক মানুষ দেখবেন স্কিন টোন ফর্সা কিন্তু তার স্কিনে গ্লো নেই। আবার অনেক মানুষ দেখবেন স্কিন টোন হয়তো একটু চাপা, বাট তার গ্লো কিন্তু ফেটে পড়ছে, মানে তাকে দেখলে আমার মনে হবে হ্যাপি অ্যান্ড রেডিয়েন্ট। কারণ কারণ মোদি কেয়ারে আমরা যারা মোদি কেরিয়ান হিসাবে মানুষের কাছে পৌঁছচ্ছি, সবার প্রথম মনে রাখতে হবে নিজেকে সুন্দর থাকতে হবে। কারণ আপনি যদি রেডিয়েন্ট না থাকে, আপনার স্কিন যদি গ্লো না করে, আপনার স্কিন যদি না বলে যে আপনি ভালো আছেন, তাহলে কিন্তু মানুষ আমাদের সাথে যুক্ত হবে না। সো এই প্রোডাক্টটা কিন্তু ওয়ান অফ দ্য টপ প্রোডাক্ট, মানে মানুষ খাক বা না খাক, তারা কিন্তু এখন লোকে খাচ্ছে কম মাখছে বেশি, এটা হচ্ছে এখনকার দিনের ট্রেন্ড। তারা কিন্তু গ্লো বাড়াচ্ছে, তারা আরও দেখতে সুন্দর হওয়ার জন্য চেষ্টা করছে, বাট তাদের জন্য রিয়েলি একটা এমন প্রোডাক্ট যে প্রোডাক্টটা ভেতর থেকে তাদেরকে সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আমরা দেখেছি টায়ার্ড লুকিং স্কিন, মানে ঘুম থেকে উঠেও স্কিন ডাল ডাল লাগছে, বা স্কিন কেমন হচ্ছে টায়ার্ড, মানে স্কিন মনে হচ্ছে এবার ছেড়ে দে, বা স্কিনের গ্লো নেই, বা স্কিনের জেল্লা নেই, স্কিন মরা মরা লাগছে। বা আপনি কি দেখছেন স্কিনের মধ্যে ব্লেমিশেস, মানে পিগমেন্টেশন, রিঙ্কেলস, ব্রেকআউট, আনইভেন স্কিন, ছোপ ছোপ দাগ, এরকম প্রবলেম আছে। বা আপনি যতই ময়েশ্চার দিচ্ছেন না কেন, বা স্কিন কিন্তু মনে হচ্ছে যেন শুকনো মাটির মতো খসখসে, এই ধরনের স্কিন কেউ পছন্দ করেন না। বাট বাইরে থেকে অনেক কিছু চাপ করার পরও কিন্তু সেই স্কিনটা ঠিক হচ্ছে না, ড্রাইনেস যাচ্ছে না। তো ড্রাইনেস থেকেই যাচ্ছে স্কিনের মধ্যে, প্রচুর ময়েশ্চার লাগানো কিছুক্ষণ পরে আবার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তার কারণটা কিন্তু আজকে আমরা জানবো কেন এই ধরনের প্রবলেম হচ্ছে, এবং কেন এই ধরনের প্রবলেম আমাদের জন্য আমাদেরকে এই প্রবলেম থেকে বাঁচতে হবে। ফ্রেন্ডস, স্কিন খারাপ লাগা মানে খারাপ হওয়ার আরও একটা কারণ স্ট্রেস। অবশ্যই ফ্রেন্ডস, স্ট্রেস মানে আমাদের দুশ্চিন্তা এবং ডাইজেশন, ভুলভাল খাওয়া দাওয়া, এটাও কিন্তু স্কিন খারাপ হওয়ার অন্যতম কারণ। স্কিনের গ্লো কিন্তু এর জন্য এফেক্টেড হয়। ফ্রেন্ড, স্কিন হচ্ছে আমাদের ইনার হেলথের মিরার। আমাদের শরীর যদি খারাপ হয়, শরীরের মধ্যে যদি রোগ থাকে, তাহলে সবার প্রথম আপনার মুখের মধ্যে সেটা কিন্তু ফুটে ওঠে। শরীরে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু মুখ থাকে। আপনি যদি ফিট থাকেন, ফ্রেশ থাকেন, আপনি যদি মেন্টাল ফ্রেশ বা ফিজিক্যালি ফ্রেশ থাকেন, সবার আগে আপনার মুখের স্কিন কিন্তু বলে দেবে। আর আপনি যদি কোনো কারণে ফিট না থাকেন, বা কোনো কারণে আপনি ডিপ্রেশনে থাকেন, বা কোনো আনহেলদি কন্ডিশনে থাকেন, আপনার মুখের স্কিন কিন্তু সেটাও বলে দেবে। রেডিয়েন্স যেটা ভেতর থেকে আসে, কিছু মানুষের স্কিন দেখবেন ভেতর থেকে মনে হচ্ছে গ্লো গ্লো করছে, একদম ভেতর থেকে যেন একটা তেজ বেরোচ্ছে। এই স্কিনটা যদি আপনি চান, তাহলে সেটাই কিন্তু আজকে আমাদের এই প্রেজেন্টেশনের লক্ষ্য, যে আপনার সেই ন্যাচারাল গ্লোটা কী করে ফিরে আসবে। অধিকাংশ মানুষ কী করেন, যে স্কিন কেয়ার বা নিজেকে গ্লো করার জন্য বাইরে যা কিছু করেন। বাইরে আপনারা কেউ ফেসিয়াল করায়, কেউ ময়েশ্চার লাগায়, কেউ সানস্ক্রিন লাগায়। ফ্রেন্ড, বাইরে যেটা করছেন সেটা জরুরি, বাট আসল কারণটা কিন্তু ভেতরে, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। সেটাতেই আজকে আমরা আসবো, আপনি পুরো মিটিংটা থাকবেন, যে আসল কারণটা কিন্তু ভেতর থেকে। ইনার গ্লো না হলে কোনোদিনই কিন্তু আউটার গ্লো আসবে না। সেটা কেন, সেটাই আমরা দেখাবো। ফ্রেন্ড, 80% স্কিন প্রবলেম কিন্তু ফ্যাক্টর ভেতর থেকে হয়। 80% স্কিন প্রবলেম ভেতর থেকে ঘটে, ভেতরের বিভিন্ন রিজনের জন্য ঘটে। তার মধ্যে গাট হেলথ, পেটের প্রবলেম, অবশ্যই তার জন্য অবশ্যই আমাদের প্রোবায়োটিক আছে। গাট হেলথ, লিভার ফাংশন, লিভার রিজেনারেশন আছে, লিভার ফাংশনকে যেটাকে টেক কেয়ার করে। হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন ধরনের যে পুরুষ বা মহিলার ক্ষেত্রে হরমোনাল যে ব্যালেন্স থাকে, সেটা যদি ঠিক না থাকে, তাহলেও স্কিন খারাপ হয়। তো শুধুমাত্র বাইরে থেকে যদি আমি কেয়ার করি, বাইরে তো সানরেজ আছেই, বাইরে তো পলিউশন আছেই, বাইরে তো অনেক কিছু আছেই, সেগুলো তো আছেই, বাট যদি ভেতর থেকে, মানে ভাবুন
যে একটা বাড়ির দেওয়ালে হয়তো কোনো কারণে আপনার ড্যাম্প হয়েছে, আপনি বাইরে থেকে যতই পুট্টি করুন, রং করুন, ভেতরে যদি ড্যাম্প থেকে যায় কিছুক্ষণ দিন পরে আবার সেই ড্যাম্পটা কিন্তু ফুটে ফুটে বেরোয়। সো বাইরে থেকে কেয়ার করলে কিন্তু ভেতরের ড্যাম্প আপনার যাবে না। ভেতরের প্রবলেমগুলোকে যদি ইন্টারনালি ন্যাচারাল উপায় কিওর করতে পারেন তাহলেই কিন্তু পার্মানেন্টলি আপনার স্কিন গ্লো করবে, যেটা আজকে আমাদের এই প্রোডাক্টের টপিক। ওয়ার্নিং কি বলছে, নট এনাফ, আপনার বাইরের কেয়ার কিন্তু এনাফ নয় স্কিনকে ভালো রাখার জন্য। আর এটা কিন্তু আমি কোনো নতুন কথা বলছি না, আপনারা প্রত্যেকে জানেন, জাস্ট আমি মনে করাচ্ছি। এবং আপনি যাদের কাছে পৌঁছবেন তারাও প্রত্যেকে কিন্তু এক বাক্যে স্বীকার করবে আজকের এই ট্রেনিংয়ের বলার পর, এই পয়েন্টগুলো বলার পর, যে না, স্কিন কেয়ার কিন্তু এক্সটার্নাল নয়, ইন্টারনাল ফ্যাক্টর। আর ফ্রেন্ডস, আজকে যে প্রোডাক্টের কথাটা বলবো সেটা যে শুধু স্কিনের জন্য নয় তা নয়, এর মধ্যে এমন এমন অনেক জিনিস আছে যে জিনিসটা আপনি জানতে পারলে বুঝতে পারবেন যে আপনি এটা কিন্তু তার সাথে সাথে অনেক সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট মানে কি? গুড সাইড এফেক্ট মানে শুধু স্কিনের গ্লো করার জন্য আপনি যেটা প্রোডাক্টটা ইউজ করছেন সেটা তার সাথে সাথে আরও অনেক প্রবলেমকে আপনার কিন্তু টেক কেয়ার করবে। ফ্রেন্ড, স্কিন কেন খারাপ হয় এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। স্কিন কেন খারাপ হয়? পুওর ডায়েট অ্যান্ড গাট হেলথ। ফ্রেন্ডস, আজকের দিনে আমরা যে খাবার খাই কোনো খাবারটার জন্যই কিন্তু শরীর তৈরি নয়। আপনি চিলি চিকেন খাচ্ছেন, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি কেএফসি খাচ্ছেন, আপনি বার্গার খাচ্ছেন, এই সমস্ত খাদ্য তো আমাদের জীব, আমরাও খাচ্ছি, মানে আমিও খাচ্ছি। এই যে প্রয়োজনে আমরা খাবার খাই, এই খাবারগুলো খাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরকে টর্চার করা। এতে কিন্তু আমাদের মন খুশি থাকে বাট শরীর অখুশি থাকে, এটা আমরা সবাই জানি, নতুন কথা কিছু না। কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত সুগার, অতিরিক্ত ফ্রাইড ফুড, বাট কি হয় না, অভ্যেসবশত আমরা এগুলো ছেড়েও থাকতে পারি না, কত খেয়ে ফেলি। যতই হোক আমরা কিন্তু ওই একদম পুরো একটা সন্ন্যাসী বা সাধুর জীবনযাপন কিন্তু আমরা করতে পারবো না। আমি জানি না কজন মানুষ পারবেন, সেটা পারা খুব চাপের বিষয়। যেমন তার মধ্যে যে প্রসেস ফুড, ফ্রেন্ডস, প্রসেস ফুড হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা অন্যতম খাবার। প্রসেস ফুড মানে যে খাবারগুলো দীর্ঘদিন ধরে, মানে দেখুন, আজকে যদি আপনি আপনার বাড়িতে কোনো তরকারি রান্না করেন, কোনো সবজি বা তরকারি, যতই আপনি ফ্রিজের মধ্যে রাখুন না কেন সেটা কিন্তু একদিন, দুদিন, 3 দিনের মধ্যে খারাপ হয়ে যাবে। আর যদি ফ্রিজ ছাড়া রাখেন, সকালে রান্নাও বিকেলেই থাকে না, গরমকালে তো থাকেই না, শীতকালে হয়তো পরের দিন সকালে খারাপ হয়, হয়তো আর একটু বেশি সময় যায়, কিন্তু খারাপ হয়ে যায় কেন? কারণ বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো। প্রসেস ফুডের মধ্যে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো কিন্তু এদেরকে খারাপ হতে দেয় না। বাট এই জিনিসগুলোর প্রসেস ক্ষেত্রে অধিকাংশ সময় যে সস্তা প্রসেস ফুড আমরা খাই, সেই সস্তা প্রসেস ফুডে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই কেমিক্যালগুলো কিন্তু আমাদের শরীরের ওভারঅল সিস্টেমটাকে কিন্তু খারাপ করে দেয়, বা সেই শরীরে করতে সেগুলোর অনেক টক্সিন তৈরি হয়, সেগুলো ইনফ্লামেশন তৈরি হয়। ফ্রেন্ডস, অতিরিক্ত সুগার, চিনি যদি আমরা বেশি খাই, চিনি কিন্তু শুধুমাত্র ব্লাড সুগার বাড়ায় তা নয়, চিনি কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ায়। তো চিনি থেকে যদি বাঁচতে হয়, অথচ স্বাদ বজায় রাখতে হয়, যে চিনি মিষ্টি, আপনার মিষ্টি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আমাদের ক্ষেত্রে স্টিভিয়া পাউডার ব্যবহার করবেন। স্টিভিয়া পাউডার ব্যবহার করলে চিনির ক্ষতিকারক প্রভাব থেকে আপনি বাঁচবেন, এক্সট্রা ক্যালোরি শরীরে আসবে না, আর আপনার শরীরে ইনফ্লেমেশন তৈরি হবে না। ইনফ্লেমেশন কিন্তু অধিকাংশ রোগের কারণ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার বা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, যা যা সমস্যা হয়, অধিকাংশ সমস্যারই প্রধান কারণ ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন মানে একটা যুদ্ধ, শরীরের বাইরে থেকে কোনো জিনিস ঢুকলে শরীর যে যুদ্ধটা করে, এটা এক ক্ষেত্রে ভালো, কিন্তু যুদ্ধটা যদি আনকন্ট্রোলড হয়ে যায়, মানে পুলিশ যখন একটা শাসন করে সেটা ভালো, বাট সবাই যদি পুলিশ হতে শুরু করে তাহলে কিন্তু সেই শাসনটা সমাজের পক্ষে ক্ষতিকারক। সেরকম বডির কিন্তু কোন জায়গায় ইনফ্লেমেশন তৈরি হবে আপনি জানেন না। হার্টে ইনফ্লেমেশন হলে হার্ট অ্যাটাক হবে, আপনার নার্ভে যদি ইনফ্লেমেশন হয় তাহলে আপনার স্ট্রোক হবে, আপনার যদি ফুসফুসে ইনফ্লেমেশন হয় বা লিভারে ইনফ্লেমেশন হয়, লিভারে সিরোসিস হয়ে যাবে। প্রত্যেকটা রোগের প্রধান কারণ ইনফ্লেমেশন, এবং সেটার জন্য প্রসেস ফুড অ্যান্ড সুগার কিন্তু অত্যন্তভাবে দায়ী। এবং এই ফলে এই যে ইনফ্লেমেশন তৈরি হয়, এই ইনফ্লেমেশনের সঙ্গে শরীরে যে টক্সিন তৈরি হয়, এই টক্সিনগুলো আমাদের শরীর থেকে বার করে। ফ্রেন্ডস, মনে রাখবেন, আমাদের শরীরে 4টে অর্গান আছে, যে অর্গান দিয়ে
শরীর তার টক্সিন বা দূষিত পদার্থ বাইরে বার করে। যেমন ফ্রেন্ডস, আমাদের বাড়িতে নর্দমা থাকে জল বার করার জন্য, ভেন্টিলেটর থাকে, আমাদের শরীরে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আমরা ঘর থেকে নোংরা বার করি, ঝাড়ু দিয়ে মুছে ধুয়ে বার করি। তেমনই আমাদের শরীরেও 4টে নর্দমা আছে: কিডনি, লিভার, ইন্টেস্টাইন অ্যান্ড স্কিন। স্কিন হচ্ছে ফ্রেন্ডস আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, যে অর্গানটা এক্সটার্নাল অর্গান, যে অর্গানের মধ্যে দিয়ে সবচেয়ে একটা বিপুল পরিমাণ টক্সিন কিন্তু বাইরে বের হয় ঘাম বা বিভিন্নভাবে। যে আপনাদের শরীরে যখন আমাদের ব্রণ বা ফুসকুড়ি বা শরীরে কোনো র্যাশ বা ফোঁড়া এগুলো হয়, এটার অ্যাকচুয়াল কারণ কিন্তু শরীরে যে নোংরা বা টক্সিন জমে আছে সেগুলো বাইরে বার করছে, শরীর স্কিনের মধ্যে দিয়ে বাইরে বার করে দিচ্ছে। তো প্রসেস ফুডের সুগার কিন্তু প্রচুর পরিমাণে ইনফ্লেমেটরি সাইটোকাইনিনস তৈরি করে, যেটা অ্যাকনে এবং লাল প্যাচ, মুখের লাল লাল দাগ, এটাকে আপনি কিন্তু রিডিউস করে। নাম্বার 2, লো ফাইবার ইনটেক। ফ্রেশ ফাইবার আমাদের শরীরে, মানে সেদিনকে আমি একটা পড়ছিলাম যে ফাইবার আমরা ফেলে দিই, সেই ফাইবারগুলোকে বিদেশি কোম্পানিগুলো ইন্ডিয়ান ফাইবারকে বিদেশে নিয়ে গিয়ে প্যাকেজ করে মানে হেলদি ফুড বলে আমাদের কাছে আবার বিক্রি করে। ফ্রেশ ফাইবার অসাধারণ প্রোডাক্ট। ফাইবার খেলে ওয়েট লস হয়, ফাইবার খেলে সুগার কন্ট্রোল হয়, ফাইবার খেলে আপনার এইচডিএল ব্যালেন্স থাকে, ফাইবার আপনার গাট ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে। এবং ফ্রেন্ডস মনে রাখবেন, আমাদের পেটে প্রায় আমাদের শরীরে কোষ আছে প্রায় 30 ট্রিলিয়ন, আর আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া আছে প্রায় 100 ট্রিলিয়ন। তার থেকে প্রায় ডবল গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। এই গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে ফাইবার। ফ্রেন্ডস আমাদের শরীরে যা কিছু শরীরে আসে মুখ দিয়ে ঢোকে, ধরুন আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিই, তার মাধ্যমে আমাদের জার্মস শরীরে ঢুকতে পারে, আর আমরা মুখ দিয়ে যখন কোনো খাবার খাই জার্মস ঢোকে। বাট এই জার্মসটা রক্তে মেশে কোথায়? এই জার্মসটা রক্তে মেশে কিন্তু আমাদের পেটে ইন্টেস্টাইনে, মানে আমাদের যে খাদ্যনালী, সেই খাদ্যনালী যে ইন্টেস্টাইন, যেখানে খাবার অ্যাবজর্ব হয়, সেখানে খাবার অ্যাবজর্ব হয়, খাদ্যরস অ্যাবজর্ব হয়, সেই ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু সমস্ত ব্যাকটেরিয়া, জার্মস, ভাইরাস এগুলো রক্তে মেশে। আর এই ব্যাকটেরিয়া, জার্মস, ভাইরাস কে আটকানোর জন্য কিন্তু আমাদের শরীরে একটা ব্যাকটেরিয়ার ওয়াল তৈরি হয়, যে মানে যারা ব্যাড ব্যাকটেরিয়াকে বাইরে বার করে দেয়, মেরে দেয়, এবং যেগুলো শরীরের প্রয়োজনীয় সেইগুলোকে গুড ব্যাকটেরিয়া সেগুলোকে শরীরে ভেতরে পাঠায় বা অ্যাবজর্ব করতে হেল্প করে। বাট ডিউ টু আমরা ফাইবার খাই না। ফাইবার মানে কি? ধরুন আপনি একটা লেবুর রস খাচ্ছেন, দেখবেন আপনি যখন লেবুর রস আমাদের বিক্রি হয়, আমরা যে ধরুন লেবু খাই, লেবু দেওয়ার পর রসটা আমরা গ্লাসে করে খেলাম, বাট একটা জিনিস বাইরে ফেলে দেয়, সেটা পড়ে যায় বা ফেলে দেওয়া হয়, সেটা পড়ে যায়। ওটা কিন্তু লেবুর রসের থেকে বেশি উপকারী। লেবুর রসে যা পরিমাণ উপকার থাকে তার চেয়ে বেশি যে জিনিসটা ফেলে দেওয়া হচ্ছে ওটা বেশি করে, কারণ ওটাই ফাইবার। আগেকার দিনে মানুষ শাক সবজি খেত, শাক সবজি কিন্তু মানুষের শরীরে হজম হয় না, বা যে শাকসবজির মধ্যে যে ফাইবার থাকে যেটা আমরা হজম করতে পারি না, সেই মানে ফাইবারটা পেটের গুড ব্যাকটেরিয়াগুলো খায়। গুড ব্যাকটেরিয়াগুলো খাবার, এবং এর ফলে গুড ব্যাকটেরিয়াগুলো মানে আমাদের শরীরের হচ্ছে প্রথম ডিফেন্স সিস্টেম। আমাদের শরীরে যদি ডিফেন্স সিস্টেম মেকানিজম থাকে, শরীরকে যদি প্রোটেক্ট করার জন্য কোনো মানে যদি আমরা যেমন ভারতবর্ষে ভারতকে প্রোটেক্ট করার জন্য যে বর্ডারে বিএসএফ থাকে, আমাদের শরীরের প্রথম বিএসএফ হচ্ছে এই গুড ব্যাকটেরিয়াগুলো। তো এই গুড ফাইবার আমরা কম খাচ্ছি, তার ফলে কি হচ্ছে, লো ফাইবার খাচ্ছি। মানে কি, ম্যাক্সিমাম লোক ডাল ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বা ডাল ভাত, একটা মাছ ভাজা বা একটু মাংসের দিয়ে খেয়ে নিলেন, সব আপনি হজম করে ফেললেন। বাট আপনি তো খাবারটা হজম করে নিলেন, বাট আপনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো অপেক্ষা করে বসে আছে তাদের জন্য আপনি তো কিছু রাখলেন না। তো তাদের জন্য যদি কিছুই না থাকে, তারা তো ধীরে ধীরে মরে যাবে। এক্সাম্পল হচ্ছে এখনকার দিনে বাচ্চারা নতুন যে বাচ্চারা জন্মায় তারা দুধ খেতে পারে না। কেন পারে না? কারণ মায়েরা দুধ খায় না। মায়েরা দুধ না খেলে কি হয়, যে মায়েদের পেটে দুধকে হজম করার জন্য যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া তো মরে যায়। তো মায়ের থেকে যখন বাচ্চার জন্ম হয় তখন বাচ্চার শরীরেও ব্যাকটেরিয়াগুলো থাকে না, তো বাচ্চারাও সাধারণত দুধকে হজম করতে পারে না। তো ফ্রেন্ডস, এই লো ফাইবার ইনটেকের কারণে আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যায়, এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলো কী করে, শরীরে অনেক টক্সিন তৈরি করে বা বিষাক্ত জিনিস তৈরি করে। সেই টক্সিনগুলো যখন
মানে এক্সট্রা তৈরি হতে শুরু হয়, তখন এই টক্সিনগুলো কিন্তু আমাদের স্কিন থেকে বেরোয়। আপনার যে ব্রণ, আপনার যে স্কিনে ফুসকুড়ি, আপনার স্কিনে যে লাল ভাব, আপনার স্কিনে যে ফোড়া, এগুলো যে তৈরি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি শরীরের টক্সিন বাইরে থেকে ভেতর ভেতর থেকে বাইরে বেরোচ্ছে। তো এটা কিন্তু তৈরি হয়। নাম্বার 3 হচ্ছে ইমব্যালেন্স গাট ফ্লোরা, যেটা ফ্রেন্ডস বললাম যে আমাদের যে আমরা ঠিকঠাক খাবার যে খাই না, তার ফলে আমাদের স্কিনে যে স্কিনটা রিপেয়ার, দেখুন স্কিনের একটা নিয়ম হচ্ছে প্রতি 21 দিন অন্তর আমাদের স্কিনের যে কোষগুলো কিন্তু মারা যায় আর ভেতর থেকে নতুন কোষ তৈরি হয়। বাট এই যে পুরো ব্যাকটেরিয়াটা, এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা কিন্তু আমাদের লো ফুড ইনটেকের জন্য, আমাদের গাটের প্রবলেমের জন্য, পেটের প্রবলেমের জন্য আমাদের স্কিনে কিন্তু সেটা ঠিকভাবে তৈরি হতে পারে না। ফুড সেন্সিটিভিটি, দেখুন আমরা যেহেতু আমরা অনেক ধরনের খাবার না খেয়ে খেয়ে সেই খাবারগুলো আমাদের শরীরে হজম করার ক্ষমতা চলে গেছে। বিভিন্ন ডায়েরি জাতীয় ফুড, ডায়েরি মানে হচ্ছে ডায়েরি ফুড, যে দেখবেন দুধ খেলেই অনেকে স্কিনে বা অনেকে শরীরে প্রবলেম হতে শুরু করে, আর সেই প্রবলেম কিন্তু সবার প্রথম স্কিনে দেখা দেয়। যে বিভিন্ন ধরনের সমস্যা, এই যে আনডায়াগনোসড ইনটলারেন্স, এই যে বিভিন্ন খাবারের প্রতি আমাদের যে এখন অ্যালার্জি, এই অ্যালার্জিটাই কিন্তু স্কিনে এক্সিমা বা রোজ অ্যাকনে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। সো বিভিন্ন খাবার যেটা আমরা হজম করতে পারি না, এখনকার দিনে আমাদের শরীর অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়েছে, তার জন্য কিন্তু আমাদের স্কিনেও কিন্তু তার ইম্প্যাক্ট দেখা দেয়। ক্রনিক স্ট্রেস, ফ্রেন্ডস স্ট্রেস এটা আমাদের বলার কিছু নেই। কোনো মানুষ যদি দুশ্চিন্তা থাকে তার মুখ দেখলে বোঝা যায় সে টেনশনে আছে। কোনো মানুষ যদি হ্যাপি থাকলে সেটাও কিন্তু তার মুখ দেখলে বোঝা যায়। কারণ ফ্রেশ স্ট্রেস যখন হয় তখন কিন্তু আপনি যখন খুব দুশ্চিন্তায় থাকেন তখন কিন্তু আমাদের স্কিনে অয়েল সিক্রিয়েশন বেড়ে যায়। আমাদের কর্টিসল হরমোন, স্ট্রেস হরমোন, দেখুন স্ট্রেস যখন হয় খুব সিম্পল, শরীর থেকে কিছু নেগেটিভ হরমোন বেরোয় যেমন কর্টিসল, ডোপামিন। এই হরমোনগুলো শরীরকে স্লো ডাউন করে, যে যখন আমরা চিন্তায় আছি ভাই এখন স্লো করো, যখন স্লো ডাউন করে যে আমাদের স্কিনের স্লো ডাউন করে এবং আমাদের অয়েল সিক্রেশন বাড়িয়ে দেয়। স্কিনের নিচে আমাদের সেবেসিয়াস গ্ল্যান্ড আছে, মানে স্কিনের নিচে যে গ্ল্যান্ড থেকে তেল বেরোয়। স্কিনে কিন্তু দুটো জিনিস থাকে, একটা হচ্ছে জল এবং একটা তেল। একটা ভালো স্কিনে 50% জল এবং 50% তেলের ব্যালেন্স থাকা উচিত। এটা থাকলে কিন্তু আমাদের স্কিনটা গ্লো করে। তো এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত তেল বেরোয়। দেখবেন যদি আপনার মনে দুশ্চিন্তা, আপনি যদি খুব টেনশন করেন আপনার স্কিনে কিন্তু ব্রণ, অ্যাকনে বা বিভিন্ন ধরনের সমস্যা বাড়তে থাকে। এক্সেস অয়েল তৈরি হয়, স্কিনে অয়েলের পরিমাণ বেড়ে যায়। পোর্স, স্কিনের যে পোর্স থাকে, ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে লোমকূপের গোড়া বা শ্বাস প্রশ্বাস নেয় স্কিন, সেগুলো বন্ধ হয়ে যায়। আর স্কিন বেরিয়ার ড্যামেজ, স্কিনের যে যদি আপনি চিন্তা থাকেন তাহলে কিন্তু আপনার যে প্রোটেক্টিভ লেয়ার, স্কিন হচ্ছে আমাদের শরীরের প্রথম প্রোটেক্টিভ লেয়ার। কারণ বাইরে থেকে যত বিভিন্ন এনভায়রনমেন্টাল প্রবলেম, পলিউশন, এনভায়রনমেন্টের বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু স্কিনই প্রথম আমাদেরকে প্রোটেক্ট করে। স্কিন আমাদের সারা শরীরের তাকে বাইন্ডিং করে রাখে। তো স্কিন কিন্তু আমাদের ভেতরের অর্গানকে, ইন্টারনাল অর্গান, পুরো ইন্টারনাল মেকানিজমটাকে স্কিনই প্রোটেক্ট করে রাখে। তো স্ট্রেস কিন্তু এই প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ক্ষতিকারক প্রভাব। আর যদি আপনি বেশি টেনশন করেন আপনার স্কিনে তেল বেড়ে যাবে, জল কমে যাবে, ময়েশ্চার লস হবে, স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, মানে কোনো কিছু লাগলে স্কিন লাল হয়ে যাচ্ছে, ইনফ্লেমেশন, বিভিন্ন স্কিনের সমস্যা কিন্তু আপনার তৈরি হবে। কোলাজেন ব্রেকডাউন, যত বেশি আপনি দুশ্চিন্তা করবেন তত বেশি কিন্তু আপনার স্কিন থেকে কোলাজেন আর ইলাস্টিন সেটা কিন্তু তত বেশি আপনি মানে সেগুলো কিন্তু ভাঙতে থাকবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, জেনে নিন যে যত বেশি আমি চেস করবো, চিন্তায় থাকবো, আপনি দুশ্চিন্তা থাকবেন, দুশ্চিন্তা দেখবেন একটা মানুষ দীর্ঘদিন দুশ্চিন্তা করতে শুরু করলো কি তার স্কিনে রিঙ্কেলস আসা, স্কিন কুঁকড়ে যাওয়া, এগুলো শুরু হলো। তার মানে কি কোলাজেন, ইলাস্টিন ভেঙে যাচ্ছে। যত তাড়াতাড়ি যত দুশ্চিন্তা করবে, তো দুশ্চিন্তা কমানোটা অবশ্যই আপনার দরকার, তার সাথে আপনাকে কিন্তু কেয়ার করতে হবে। হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু করে, এই যে অনেকে চুল পড়ে যাচ্ছে, এর অন্যতম প্রধান কারণ ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ব্যালেন্স লুজ করা, অ্যাকনে বা এগুলো, এই সমস্যাগুলো কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। এনভায়রনমেন্টাল কজ অবশ্যই আছে, ইনফ্লেমেশন, আমাদের হেভি মেটাল, আমাদের বাতাসে কিন্তু এখন আর্সেনিক, লেড ইত্যাদি বিভিন্ন ধরনের যে মার্কারি আছে এনভায়রনমেন্টের মধ্যে। আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে কিন্তু দেখুন
একই জমিতে দীর্ঘদিন ধরে চাষ হওয়ার ফলে জমিতে ভালো জিনিসগুলো জমি থেকে বেরিয়ে গেছে। ভারী ধাতু, লেড, আর্সেনিক, মার্কারি ইত্যাদি ভারী ধাতুগুলো কিন্তু এখন জমির ওপরে উঠে এসছে। তার ফলে আমরা যে জল খাচ্ছি, আমরা যে খাবার খাচ্ছি, এর ফলে এই বিষাক্ত ভারী ধাতুগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। এবার এগুলোকে তো বেরোতে হবে। তো বেরোনোর কিন্তু সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে স্কিন। ওই জন্য দেখবেন ফ্রেশ ফুড এবং ভেজিটেবল যারা খান তাদের স্কিন কিন্তু সবচেয়ে ভালো থাকে। আর যারা খুব রেয়ার বাজে ফুড ব্যবহার করেন, মানে যে কোনো, তাদের কিন্তু স্কিন খারাপ হতে শুরু হয়। পিগমেন্টেশন ট্রিগার করে কিন্তু আপনাদের ডার্ক স্পট এবং পলিউশন, এগুলো কিন্তু মেলানোসাইট কোষ মানে আমাদের স্কিনের মধ্যে কিছু কোষ থাকে ভেতরে, মেলানোসাইট কোষের কাজ হচ্ছে মেলানিন তৈরি করা। মেলানিন হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারালি সানস্ক্রিনের কাজ করে। দেখবেন কালো স্কিন, যাদের স্কিনে ডার্ক, তাদের কিন্তু স্কিনে সানবার্ন বা তাদের স্কিনে ক্যান্সারের পরিমাণ কম হয়। দেখবেন যারা ক্রিকেট খেলা দেখেছেন, আগেকার দিনে ক্রিকেট খেলতো মুখে সাদা জিঙ্ক অক্সাইড মাখতো। তো দেখবেন যারা ফর্সা প্লেয়ার তারা কিন্তু মুখে জিঙ্ক অক্সাইড মাখতো, কারণ তাদের স্কিন ক্যান্সারের প্রবণতা বেশি। যারা একটু ডার্ক প্লেয়ার তাদের কিন্তু অতটা লাগতো না। তো ফ্রেন্ডস, এই মেলানিন কিন্তু অলওয়েজ ট্রিগার হয় পলিউশন থেকে। পলিউটেড এরিয়ায় গেলে আপনার স্কিন কালো হয়ে যায়, পলিউটেড এরিয়ায় গেলে আপনার বা সানরেজ এলে আপনার স্কিন কালো হয়ে যায়। এর কারণই হচ্ছে আমাদের যত বেশি পলিউশন, যত বেশি বাইরে সানরেজ বা যত বেশি আল্ট্রাভায়োলেট রে আপনার স্কিনে পড়বে, তত বেশি কিন্তু আমাদের স্কিনে ডার্ক স্পট পড়বে বা আমাদের স্কিনে কিন্তু আনইভেন স্কিন টোন বা এগুলো তৈরি হবে। ব্লাড ইম্পিউরিটিস, রক্তে যদি টক্সিনের পরিমাণ বেড়ে যায়, সেটাও কিন্তু আপনার স্কিন থেকে বাইরে বেরোবে, যে রক্তে টক্সিনের পরিমাণ বেড়ে যাবে। স্কিন হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি ইরিটেশন, মানে সোয়েট, ঘাম এবং সিবাম, মানে সিবাম মানে স্কিন থেকে যে তেল বেরোয়, এগুলোর মাধ্যমে স্কিনের সমস্যা তৈরি হয়। ব্লাড কোয়ালিটি যদি খারাপ হয় তাহলেও কিন্তু আমাদের সমস্যা হয়। এই সব কিছুর কিন্তু একমাত্র সমস্যা সমাধান হচ্ছে গ্লো বুস্ট। কেন? কারণ ফ্রেন্ডস দেখুন, যতগুলো কারণের জন্য স্কিন খারাপ হয় আমরা জানলাম, এই কারণগুলো সব কিন্তু ভেতরে, সব ভেতর থেকে, অধিকাংশ কারণে কিন্তু ইন্টারনাল। তো ইন্টারনাল যদি কারণ হয়, তাহলে তাদের স্কিনটাকে ঠিক করতে তো আপনাকে ইন্টারনালি হবে। আপনি বাইরে ক্রিম দিয়ে দিলেন মানে আপনার দেওয়ালে ঘুণ ধরেছে বা ড্যাম্প হয়ে গেছে, আপনি বাইরে থেকে রংচং করে দিলেন, বাট সেটা কতদিন কি, সে তো কিন্তু আবার আপনার কাছে ঝরে যাবে। ওই জন্য দেখবেন কিছু মানুষ আছে যারা মেকআপ করলে যা লাগে, মেকআপ তুলে দিলে মোটামুটি তাদেরকে আর কি, মানে মেকআপ করলে হয়তো রাজকন্যা লাগে, মেকআপ তুলে দিলে হয়তো কাজের লোক লাগে, মানে এরকম ন্যাচারাল স্কিন নেই। তো ন্যাচারাল স্কিনের গ্লো আনতে গেলে গ্লো বুস্ট হচ্ছে একমাত্র মাধ্যম, যেটা ভেতর থেকে ন্যাচারালি অধিকাংশ প্রবলেমকে কিন্তু একাই টেক কেয়ার করতে পারে ন্যাচারালি ভেতর থেকে। স্কিনের তিনটে লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটিনিয়াস লেয়ার, তিনটে লেয়ার আছে। বাইরের যে স্কিনটা এপিডার্মিস, এটা কিন্তু ডেড সেল। এই ডেড সেলটা যেটা আমি আপনাদের দেখছি বা আপনি আমাকে দেখছেন, এগুলো কিন্তু ডেড সেল। ডেড সেলের ভেতরে যে ডার্মিস লেয়ার থাকে, এখানেই রক্তর নালী, তাদের সমস্ত যে গ্ল্যান্ড বা যা কিছু সব কিন্তু কোলাজিন, ইলাস্টিন সব কিন্তু এই নালীতেই, এই মাঝের লেয়ারটা থাকে। এবং ভেতরের যে লেয়ার সেটা হচ্ছে সাবকিউটিনিয়াস লেয়ার, সেটা মূলত ফ্যাটের লেয়ার। ফ্যাট মানে চর্বি, মানে আপনি যদি মাছ খান, মাছের ওপরে দেখবেন ঝালটা ছাড়ানোর পর ভেতরে একটা চর্বির লেয়ার থাকে, সেটা হচ্ছে সাবকিউটিনিয়াস লেয়ার। তো ফ্রেন্ড, যত সমস্যা সেটা কিন্তু ডার্মিস লেয়ারে প্রবলেম হয়, ডার্মিস লেয়ারে। আর আমরা ক্রিম মাখি, কসমেটিক্স মাখি অধিকাংশই কিন্তু এপিডার্মিস লেয়ারে। কারণ যদি খুব ভালো কসমেটিক্স না হয়, যদি আপনার কসমেটিক্সটা, মানে ম্যাক্সিমাম কসমেটিক্স কিন্তু ডার্মিস লেয়ারে পেনিট্রেট করে না। দ্যাটস ওয়াই ডার্মিস লেয়ারের সমস্যা কখনোই আপনি বাইরে থেকে স্কিন, মানে মাঝের লেয়ার বা ভেতরের লেয়ারের সমস্যা কখনোই আপনি বাইরে থেকে ক্রিম মেখে বা কোনো কারণে করা একটু টাফ। তার থেকে ভেতর থেকে যাতে আপনার এটা ঠিক হয়, ব্লাড ভেসেলগুলো যেহেতু ডার্মিস লেয়ারে আছে, সেহেতু সেটাই আমাদের কিন্তু মেন লক্ষ্য। ফ্রেন্ড, এটা কিভাবে আমাদেরকে এই গ্লো বুস্ট কিভাবে আমাদেরকে হেল্প করে? প্রথম হচ্ছে যে আমাদের রক্তকে পরিষ্কার করে।
এটা কিন্তু আপনার ব্লাডকে পিউরিফাই করে, যে রক্তের মধ্যে যত ইমপিউরিটিস আছে সেগুলোকে কিন্তু এটা পরিষ্কার করে। তাহলে রক্তকে ইমপিউরিটিস করলে আপনার যদি শুধু গ্লো বাড়বে তাই নয়, শরীরের আরও অনেক প্রবলেম কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে। সাপোর্ট ডাইজেশন মানে হজম শক্তিকে ভালো করে। গাট হেলথ, গাট মানে আপনার যে পেট, আমাদের যে পেট, এই পেটের যে পেটই কিন্তু আমাদের শরীরের অধিকাংশ সমস্যার মেন কারণ, মানে জায়গা যেখান থেকে প্রবলেমগুলো তৈরি হয়। তো গাট হেলথকে ভালো রাখে, ন্যাচারালি ডিটক্সিফিকেশনে সাহায্য করে যাতে স্কিন থেকে টক্সিনটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, স্কিন থেকে ভেতর থেকে ময়শ্চারাইজার দেয়, ন্যাচারালি এটা ময়শ্চারাইজ করে। তার জন্যই কিন্তু আমাদের গ্লোবুস্ট, গ্লোবুস্ট প্রমিস করছে ন্যাচারাল, ভাইব্রেন্ট অ্যান্ড হেলদি লুকিং স্কিন। এটা ন্যাচারাল স্কিন, ন্যাচারাল রাখবে, ভাইব্রেন্ট রাখবে, অ্যাক্টিভ রাখবে এবং হেলদি। আপনাকে ন্যাচারালি দেখে মনে হবে আপনি ন্যাচারালি সুন্দর, ওগুলো আর্টিফিশিয়াল ব্যাপার আপনার মধ্যে থাকবে না। এর মধ্যে কী কী আছে দেখুন ফ্রেন্ডস, যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা আপনাকে বলছি, এই ইনগ্রেডিয়েন্টগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু আমাদের কেন ভালো। কেশর বা তারপর আমরা জানি কেশর কি করে, কেশর রেডিয়েন্ট গ্লো করে, আমাদের স্কিনকে ন্যাচারাল রেডিয়েন্ট হতে সাহায্য করে। আমরা জানি কেশরের দাম কত, অরিজিনাল কেশরের কিন্তু অনেক দাম, অনেক দাম। আপনার কেশর হয়তো কয়েকটা ফুলের ফুয়ে, সেটা কিন্তু খুব দামি জিনিস। তো এটা ন্যাচারালি আপনার স্কিন টোনকে ইভেন করে, মানে কোথাও যে স্পটগুলো আছে ইভেন করে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের স্কিন কীরকম, অরিজিনাল স্কিন আপনার কীরকম জানেন? একটা মানুষ জন্মানোর সময় যে স্কিনটা ছিল সেটাই কিন্তু আপনার অরিজিনাল স্কিন। জন্মানোর সময় একটা বাচ্চার যে বেবি স্কিন সেটাই কিন্তু অরিজিনাল স্কিন, এবং সেই স্কিনটা দিনের পর দিন যত দিন গেছে সেই স্কিনটা কিন্তু ধীরে ধীরে আমাদের কিছু ব্যাড হ্যাবিট অথবা আমাদের কিছু কেয়ারলেসনেসের জন্য আমাদের কিন্তু স্কিনটা খারাপ হয়েছে। তো প্রথম হচ্ছে কেশর, যেটা স্যাফরন, এটা রেডিয়েন্ট স্কিনেরকে ভেতর থেকে গ্লো করায়, স্কিন টোনকে নর্মাল রাখে। এরপর হচ্ছে টার্মারিক বা হলুদ। হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি, ইনফ্লেমেশন মানে যুদ্ধ, যেটা বলছিলাম। আমরা জানি আমাদের কাছে অলরেডি টার্মারিক বলে আলাদা প্রোডাক্ট আছে, যেটা আমরা দারুণভাবে ব্যবহার করছি, অনেক রোগের প্রতিরোধের ক্ষেত্রে, ক্যান্সার পর্যন্ত প্রোটেক্ট করার ক্ষেত্রে সাপোর্ট করে, এবং প্রত্যেকটা প্রবলেমের গোড়াকে হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেশন সেইটাকে রক্ষা করে। তো এর মধ্যে আছে হলুদ, এর মধ্যে আছে কেশর, এর মধ্যে আছে হলুদ। হলুদে আছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি। অ্যান্টি অক্সিডেন্ট কাকে বলে ফ্রেন্ডস? একটা লোহাতে যে জং পড়ে তার মানে অক্সিডেশন। এই যে লোহা বাতাসের মধ্যে যে সমস্ত নেগেটিভ আয়ন আছে, সেই নেগেটিভ আয়ন লোহার সাথে বিক্রিয়া করে এটাকে জং ফেলে দেয়, এটা হচ্ছে রাস্ট পড়ে যায়। তো এই রাস্ট থেকে প্রোটেকশন করার জন্য আমরা কি করি, লোহার গায়ে কেউ আলকাতরা লাগায়, কেউ রং করে, কেউ কোটিং করে। তো হলুদ কী করে, অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন দেয়। অ্যান্টি অক্সিডেন্ট মানে এটা অলরেডি কিন্তু আপনার শরীরের যে কোষ, এই কোষগুলো যাতে বাইরে থেকে কোনো, এই যে ওয়েদার দেখুন, যে লোহা বাতাসের থেকে জং পড়ে যাচ্ছে, সেই বাতাসেই তো আমাদের স্কিনটাও আছে। আমাদের স্কিন হচ্ছে বা আমাদের শরীরের, আমাদের ফেস হচ্ছে এমন একটা অর্গান যেটা সব সময় কিন্তু রোদ, ঝড় বৃষ্টি সবসময় কিন্তু তার উপরে এসে পড়ে। সবচেয়ে বেশি টর্চার কিন্তু আমাদের ফেসের স্কিন হয়, আর আমরা ওটাকেই সবচেয়ে সুন্দর রাখতে চাই। তো টারমারিক এটা কিন্তু আমাদেরকে হেল্প করে। এর সাথে আছে ইন্ডিয়ান শ্বেতা সরিভা। তো শ্বেত সরিষা, এটা হচ্ছে ডিটক্সিফাই করে রক্তে, এবং ক্লিয়ার কমপ্লেক্সন মানে আমাদের স্কিনে যে কমপ্লেক্সন, মানে কোনো স্পট দাগ, এটাকে কিন্তু দূর করে, এটা ব্লাডকে ডিটক্সিফাইং করে। এর সাথে মঞ্জিষ্ঠাও কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করে। দেখুন ফ্রেন্ডস, আমাদের এই গ্লো বুস্টের মেন কনসেপ্টটি কিন্তু আপনাদের ব্লাডে যত সমস্যা আছে, ব্লাডকে ইমপিউরিটিসকে দূর করে এবং ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে রক্ষা করে। ফ্রি র্যাডিক্যালস মানে যেটা আমাদের শরীরে ওই মানে জং ফেলে দেয় আর কি, তো সেটাকে প্রোটেকশন করে। তো গ্লো বুস্টের মেন কাজ কিন্তু রক্ত পরিষ্কার রাখা, এবং রক্ত পরিষ্কার রাখার মাধ্যমে আমাদের স্কিনের মধ্যে টক্সিন কম পৌঁছানো, এবং টক্সিন কম পৌঁছলে, আচ্ছা রক্ত পরিষ্কার রাখলে কী হবে, রক্তে কিন্তু অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। দেখবেন আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে,
কেন? কারণ আমাদের স্কিনে তখন মানে ম্যাক্সিমাম টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। আমাদের ঘুম থেকে ওঠার সময় স্কিনে ফ্রেশ কেন লাগে? তো রক্তে অক্সিজেনটা বেশি পৌঁছায়। দেখবেন একটা বেলুন যখন নর্মাল থাকে বেলুনটা ডার্ক থাকে, এবার আপনি যখন বেলুনটা ফোলাবেন বেলুনটা কী করে? লাইট হয়ে যায়, মানে বেলুনটা কিন্তু আপনার হালকা হয়ে যায় এবং বেলুনের কালারটা মানে ডার্ক ভাবটা চলে যায়। তো স্কিনকে আপনি দুভাবে ভালো রাখতে পারেন। এক হচ্ছে আপনি বাইরে থেকে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করলেন যে কেমিক্যালগুলো কিন্তু আপনার শরীরে ব্লিচিং এজেন্ট, যে ব্লিচিং এজেন্টগুলো কিন্তু আপনার মেলানোসাইট কোষগুলোকে মেরে দিল এবং তার ফলে আপনার স্কিনের গ্লো হয়ে গেল। বাট সেই গ্লোটা টেম্পোরারি, কারণ মেলানোসাইট কোষ কিন্তু আপনার স্কিনকে বাইরে থেকে প্রোটেক্ট করছিল, সেই প্রোটেকশনটা আপনার চলে গেল। বাট আরেকটা যে প্রসেস হচ্ছে, রক্তকে পরিষ্কার রাখো, তার ফলে কী হবে? স্কিনে টক্সিন বাইরে বেরোবে না এবং অক্সিজেন সাপ্লাইটা ভালো হবে। এই অক্সিজেন সাপ্লাই ভালো হলে কিন্তু স্কিনের গ্লো অটোমেটিক্যালি বাড়বে। এটাই কিন্তু আমাদের এই গ্লো বুস্টের প্রথম কার্যপ্রণালী, মানে মেন ফান্ডা। ব্লাড পরিষ্কার রাখো এবং দেখবেন ওই জন্য ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে এটা ব্লাডকে ভালো রাখার জন্য দেওয়া আছে, ব্লাড পরিষ্কার করার জন্য দেওয়া আছে। মঞ্জিসটা কিন্তু আমাদের ব্লাডকে পরিষ্কার করে এবং ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর মধ্যে যে হরিতকি আমরা সবাই জানি, আমলকি, হরিতকি, বয়লা, যেটাকে ত্রিফলা বলা হয়, তার অন্যতম কাজ হচ্ছে হরিতকি। হরিতকি কী করে? হরিতকি কিন্তু আমাদেরকে হজমকে ভালো রাখে, পেট ভালো রাখে, পেটের গুড ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখে এবং এর ফলে কিন্তু ন্যাচারাল উপায়ে আমরা এটাকে আমাদেরকে সুন্দর রাখায়। এর মধ্যে আছে যষ্টি মধু। যষ্টি মধু কিন্তু আমাদের স্কিনকে সফট রাখতে, স্মুথ রাখতে, ব্রাইট রাখতে, ইভেন টোন রাখতে সাহায্য করে। লাইকোরাইস রুট, অনেক প্রোডাক্টে দেখবেন লাইকোরাইস এক্সট্র্যাক্ট আমাদের অনেক স্কিন প্রোডাক্টে আছে। সেই লাইকোরাইস রুট বা যষ্টি মধু কিন্তু আমাদের এই প্রোডাক্টে আছে, গ্লো বুস্টে আছে। তার ফলে এটা কিন্তু আমাদের স্কিনকে আবার ন্যাচারাল উপায়ে রাখতে সাহায্য করে। আর এর সাথে যে অ্যালোভেরা, আমরা সবাই জানি অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের মধ্যে হাইড্রেশন যোগায়। অ্যালোভেরা হাইড্রেশন যোগায় ফর ইলাস্টিসিটি অ্যান্ড প্লামনেস, মানে স্কিনটা দেখবেন স্কিন ঝুলে যাবে না, স্কিনটা টানলে আবার স্কিন আগের জায়গায় ফিরে আসছে। এটা হচ্ছে ইলাস্টিসিটি, মানে যে কোনো জিনিসকে এরকম টানবেন আবার ফিরে আসবে। ইলাস্টিসিটি, আমাদের স্কিন ঝুলে যায় না, সেই ইলাস্টিসিটি আনার জন্য কিন্তু অ্যালোভেরা আছে এর মধ্যে। তো ইন্টারনালি হাইড্রেশন বজায় রাখে এবং ইলাস্টিসিটি বজায় রাখে। কী করে খেতে হবে? 30 ml, 30 ml, ওখানে ওর কাপ আছে, 30 ml টোয়াইস ডেলি জলের সাথে গুলে, অথবা আমাদের যেমন লেখা থাকে ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, আপনি সেভাবে খেতে পারেন। সে ফ্রেন্ডস, প্রোডাক্টটা দারুণ প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষের দরকার। ঘরে ঘরে এই প্রোডাক্টটা পৌঁছতে হবে, কারণ আমরা সবাই জানি এবং সবাই মানি যে প্রত্যেকে খাক না খাক, লোকে খাচ্ছে কম, মাখছে বেশি। লোকের গ্লো মানুষের জন্য মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, সুন্দর দেখার জন্য অনেক কিছু করতে পারে। 50% বিবি আছে, 1388 টাকা এটা ডিপি এবং 1850 টাকা এমআরপি। তো দারুণ প্রোডাক্ট এই গ্লো বুস্ট, একটা অসাধারণ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা যদি আমরা মানুষের কাছে পৌঁছই এবং মানুষকে এটা বোঝাতে পারি যে কীভাবে এটা আপনাদের সে সাপোর্ট করবে, আমি শিওর যে আপনার বিজনেসের গ্রোথ অনেক বেশি বেড়ে যাবে। আর একটা প্রোডাক্ট, জাস্ট 4টে প্রোডাক্টেই কিন্তু গ্লো বুস্টে কিন্তু আপনার 100 পিবি হয়ে যাচ্ছে, 25 পিবি, পিবিটাও কিন্তু মারাত্মক ভালো। সো ফ্রেন্ডস, আজকে আমার প্রেজেন্টেশন এখানেই শেষ করছি।